নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, যতীন দাস বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন বঙ্গবাসী কলেজে। অপশন খ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রফুল্ল। অপশন গ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে 14 রান। অপশন ক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ গৌতম বুদ্ধ। 5 উত্তরটা হবে অপশন গ করুণ নয়নে। 6 উত্তরটা হবে অপশন খ স্যার আইজ্যাক নিউটন। পরবর্তী দেখো 7 প্রশ্নের উত্তরটা হবে সমাপিকা ক্রিয়া। অপশন খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অকর্মক ক্রিয়া। অপশন গ। 9 উত্তরটা হবে ঘটমান বর্তমান। 10 উত্তরটি হবে 5 প্রকার। অপশন গ। 11 দাগের উত্তরটা হবে অপশন গ। পরবর্তী দেখো কি আছে, যতীন্দ্রনাথ দাশের পিতার নাম কি? বঙ্কিম বিহারী দাস। পরেরটা দেখো, কে ক্লাসের প্রত্যেকের কাছ থেকে রচনার খাতা সংগ্রহ করেছিলেন? উত্তর লিখবে হরিপদ। পরবর্তী দেখো, পকেট থেকে ক্রিকেট আইনের বই কে বের করেছিল? উত্তর লিখবে ননিদা। 4 প্রশ্নের উত্তরটা হবে মিস্টার সন্ডার্সকে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের, ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? উত্তরটা লিখবে রঘুমণি। 3-2 দেখো, এক ভারতের ঠাঁই কাজের? উত্তর লিখবে হিন্দু মুসলমান 2 সহোদর ভাইয়ের। কুড়িয়ে তোলা ঝিনুকগুলি কেমন? উত্তরটা লিখবে নানা রঙের নকশা আঁকা। 4 দেখো, উত্তরটা লিখবে ছায়াময়। পরবর্তী দেখো কি আছেন, হিজিবিজ বীজ কি শুনে বিষম হয়েছিল? এটা তোমাদের হজবরল বইতে 24-28 পেজে আছে। হ্যাঁ, একটু দেখে নিও। পরবর্তী দেখো, নালিশ বাতলাও কথাটি কে বলেছিলেন? উত্তরটা লিখবে পেঁচা। পরেরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখবে 4 আনা। পরবর্তী দেখো কি আছে, মৌলিক ধাতুর অপর নাম কি? উত্তরটা লিখবে একদল ধাতু। পরেরটা উত্তরটা লিখবে আ। 5 3 লিখবে তারা পড়ছে। পরেরটা দেখো, যৌগিক ক্রিয়া কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, 5 সরল বাক্য কয়টি সহায়িকা ক্রিয়া থাকে? উত্তর লিখবে 1টি। 5-6 দেখো, প্রশ্ন উত্তরটি হবে সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকে। পরবর্তী দেখো কি আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। পরটা দেখো, পরবর্তী প্রশ্নটা দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো 6-3 প্রশ্নটা দেখো উত্তর। দেখো উত্তরটি, পরবর্তী দেখো 7 দাগে সংক্ষেপে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কি আছে 7-1 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 7-2 প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, কি আপনার বাণী? বাণীটি নিজের ভাষায় লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 8-1 এই প্রশ্নের উত্তরটি হজবরল বইতে 34 পেজে আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো,
44 পেজে আছে হযবরল বইতে, একটু দেখে নিও উত্তরটি। আমি তোমাদের পেজ নাম্বার দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো 9 এর 1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে পড়ে নিয়ে। তোমরা আরেকটু ছোট করে লিখবে পড়ে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। পরবর্তী দেখো 9 দিয়ে কি বলেছে, তার বলতে কার কথা বোঝানো হয়েছে, উত্তরটা লিখবে সুধীর বাবু। পরেরটা দেখো, আচ্ছা অভিনব সমস্যাটি কি, সমস্যার সমাধানে তিনি কিভাবে করেছিলেন। দেখো প্রশ্ন উত্তর। উত্তরটা তোমরা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 9-3 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি এখান থেকে এই লিখবে। পরবর্তী দেখো 10-এর 1 দাগ, 10-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তর। পরবর্তী দেখো 10-এর 2 দাগের প্রশ্নটা দেখো। তোমরা বিশেষ সংক্ষেপ নামকরণটা লিখবে। পরবর্তী দেখো দাগ দেওয়া আছে লিখবে। 10-এর 3 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 11-র 1 দাগ, কে গিয়েছিল, উত্তরটা লিখবে ন্যাড়া। আচ্ছা গানের পদটি কি, উত্তরটা হযবরল বইতে তোমরা 29 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো আমি তো অবাক, কথক কে, উত্তরটা লিখবে আমি হচ্ছে কথক সুকুমার রায়। তার অবাক হওয়ার কারণ, এটা হযবরল বইতে 45 পেজে পেয়ে যাবে, দেখে নাও। পরবর্তী দেখো নিচের গদ্যাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা এটা একটু ভালো করে পড়বে, আমি উত্তরটা বলে দিই। 1 দাগের উত্তরটা লিখবে নবাবী আমলের কথা। 2 দাগের উত্তরটা লিখবে উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে, উত্তরটা লিখবে ভাদ্র মাসে ভরা নদী। তারপরে দেখো ভরা নদী ভাগীরথীর সুবিস্তৃত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, উত্তরটা আরো একবার বলছি। উৎসব কোথায় অনুষ্ঠিত হয়, উত্তরটা লিখবে ভাদ্র মাসে ভরা নদীর ভাগীরথীর সুবিস্তৃত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এখানে কোন জেলার কথা উল্লেখ আছে, উত্তর লিখবে মুর্শিদাবাদ জেলার। পরবর্তী লিখবে 3-4 উত্তর লিখবে কারুশিল্পীরা। পরবর্তী দেখো পদান্তর নবাবী নবাব। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।